সারা দেশে জেঁকে বসেছে শীত। এবার শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁয় কেমন শীত অনুভূত হচ্ছে, আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন। আমি যদি নওগাঁর আজকের তাপমাত্রার কথা বলি, আপনি জানেন যে নওগাঁ বদলগাছি কৃষি আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। গতকালই কিন্তু একই তাপমাত্রা ছিল ওই অফিসে। তো আমি যদি আপনাকে শীতের পরিস্থিতির কথা জানাতে চাই, যে গত আমরা 7 দিন ধরে লক্ষ্য করছি যে আসলে এখানে যে ঘন কুয়াশার যে দাপট ছিল সেটি কিন্তু কমে এসেছে। এখন ভোর রাত থেকে আপনার 5টা 6টা পর্যন্ত কুয়াশা দেখা গেলেও 6টার পর থেকে কিন্তু দিনের বেলা তেমন কোনো কুয়াশার প্রভাব নেই। আর যে কারণে অনেকটাই খুশি বলতে পারেন এখানকার কৃষিজীবীরা। তারা যেটি বলছেন যে কুয়াশার প্রকোপ না থাকার কারণে শীতের প্রকোপটাও কিন্তু অনেকটা কমেছে। আর যে কারণে বর্তমানে যে রবি মৌসুমের ফসল সেটি কিন্তু তারা নির্বিঘ্নে আপনার চাষাবাদ করতে পারছেন। বিশেষ করে আপনার এই যে আলু, সরিষা সহ অন্যান্য ফসলে আপনার ঘন কুয়াশার কারণে যে ধরনের রোগ আপদের সৃষ্টি হতে যাচ্ছিল বা হচ্ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। কৃষি বিভাগ যেটি বলছে যে যদি এক নাগারে 7 দিন বা তার বেশি সময় ধরে আপনার কুয়াশা না থাকে, ঘন কুয়াশা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফসলের খুব একটা ক্ষতির সম্ভাবনা নেই। তারা যেটি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে আপনি জানেন যে আপনার ইরিবোরো চাষের জন্য প্রায় নওগাঁয় 10,000 হেক্টর জমিতে আপনার আহ ইরিবোরো বীজতলা তৈরির কাজ চলছে। এই বীজতলাগুলোও কিন্তু আপনার এই ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে পড়েছিল। সে সময় কিন্তু কৃষি বিভাগ বীজতলাগুলো কিন্তু আপনার পলিথিন দিয়ে মুড়িয়ে রাখার এবং সেখানে পানি দিয়ে ডুবিয়ে রাখার কিন্তু পরামর্শ দিচ্ছিল। কিন্তু বর্তমানে কৃষি বিভাগ যেটা বলছে, এই আবহাওয়াতে কিন্তু এইগুলো আপনার পলিথিন দিয়ে মুড়িয়ে রাখার কিংবা পানি দিয়ে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। এটি স্বাভাবিক আপনার শীত বলে তারা মনে করছেন। আর আমি যদি কর্মজীবী মানুষজনের কথা বলি, যে আমরা প্রতি বছর যেটি লক্ষ্য করেছি যে শীতার্ত মানুষের জন্য, দরিদ্র জনগোষ্ঠীর মানুষের জন্য জেলা প্রশাসন সহ আপনার অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে শীতবস্ত্র দেওয়া হচ্ছিল, এবার কিন্তু তেমনটি নেই বললেই চলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু উপজেলাতে আপনার শীতবস্ত্র কিছু সামান্য পরিমাণে বিতরণ করা হলেও আপনার কিন্তু সেইভাবে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি, এবং বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো শীতবস্ত্র বিতরণ করেছে কোনো প্রতিষ্ঠান, সেটি কিন্তু আমরা জানতে পারিনি। আর এই অবস্থায় জেলার শীতার্ত মানুষরা কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে, বিশেষ করে দরিদ্র মানুষ যারা রিক্সা ভ্যান চালক, দিনমজুর মানুষ, তারা কিন্তু শীতবস্ত্র বিতরণের দাবি করছেন। এই ছিল মোটামুটি নওগাঁর শীত পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম।